হ্যালো সবাইকে। অনেক দিনের পরিকল্পনা ছিল একটি পাইকারি দোকান থেকে কিছু শাড়ি কিনবো। সেরকম প্ল্যান করেই পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম একটি পাইকারি দোকানে। গিয়েই দেখলাম সেখানে রয়েছে অনেক রকমের কালেকশন। প্রথমেই চোখ পড়লো কিছু শাড়ির দিকে এবং তারপরে আমরা দেখছিলাম কিছু থ্রি পিসের কালেকশন। তাদের কাছে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি বিভিন্ন ধরনের থ্রি পিস পাওয়া যাচ্ছিল। তবে আমাদের মূল উদ্দেশ্য ছিল শাড়ি, তাই প্রথমেই দেখলাম জামদানি শাড়ি। কিছু কিছু জামদানি খুবই সুন্দর লাগছিল ক্যামেরাতে। আমি এই শাড়িটি নিয়েছিলাম। এই শাড়িটা বেশ ভালো লাগছিল, বাট আমার মা বলছিল এই কালারের শাড়ি অনেক আছে। দেন আমি খুব কনফিউশনে পড়ে গিয়েছিলাম কোনটা নেব। আলটিমেটলি সবুজটাই নিয়েছিলাম। দেন মা কিছু শাড়ি দেখছিল তার নিজের জন্য, মায়ের একদমই পছন্দ হচ্ছিল না, আর সে জামদানিও পছন্দ করছিল না। সো দোকানদার অনেক শাড়ি দেখেছে, আমি আবার এই জামদানিটা দেখেছিলাম। এটা কালারটা বেশ সুন্দর, বাট মা বলছিল এই টাইপের কালার নাকি আমার সাথে যাচ্ছে না। তো আমি খুব কনফিউজ ছিলাম। এই কালারটা এত সুন্দর ছিল, আমি লাস্ট অব্দি এটা না নিয়ে পারিনি। বেগুনি কালারটা খুব ভালো ছিল, বাট আমার কাছে মনে হয়েছিল আমাদের বাসায় টু মাস কালেকশন। একটা লাল জামদানি দেখছিলাম, এটা নর্মাল নতুন বউদের একটা কালেকশন। এটা আমরা নিয়েছিলাম একটা গিফটের জন্য, বাট শাড়িটা বাস্তবে এত সুন্দর দেখতে আর এর কালারটা এত চমৎকার যেটা বলার বাইরে। দেন আমার নজর বারবার কেন জানি জামদানির দিকে যাচ্ছিল। মায়ের একদমই পছন্দ হচ্ছিল না জামদানি। বারবার মিররের দিকে ট্রায়াল দিচ্ছিলাম কোনটা ভালো যাবে। এই সাদা লাল পাড়ের শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল, পুজোর জন্য নিতে চেয়েছিলাম, বাট খুব কনফিউজড ছিলাম। দেন মাকে কিছু ক্যাটালগ দেখাচ্ছিল, বাট মায়ের কোনোটাই কেন জানি পছন্দ হচ্ছিল না। তারা বিভিন্ন ধরনের সিল্ক দেখাচ্ছিল। এই শাড়িটার কথা না বললেই না, এটা আমার এক নজর দেখেই পছন্দ হয়েছে। দেন কিছু ব্রাইডাল অপশনে গিয়ে লেহেঙ্গা দেখছিলাম। যদিও আমাদের লেহেঙ্গার কোনো প্ল্যান ছিল না, বাট দেখতে তো অসুবিধা ছিল না। অনেক রকমের বেনারসি ছিল, স্পেশালি লাল রঙের বেনারসির কালেকশন অনেক বেশি ছিল। বাট আমাদের কোনো অকেশন নেই, সো বেনারসি কেনার কোনো প্ল্যানও নেই। তারপর ওদের কাছে বিভিন্ন ধরনের শাড়ি দেখছিলাম, বিভিন্ন রেঞ্জের। মানে ওদের কাছে শাড়ির অফুরন্ত ভাণ্ডার আছে। দেন আমরা আবার কিছু থ্রি পিস দেখছিলাম, বাট ম্যাক্সিমাম থ্রি পিসগুলো অনেক বেশি কাজের, আর যেগুলো একটু নর্মাল কাজের সেগুলো দেখে কেন জানি পছন্দ হচ্ছিল না। এরপর উনি অনেক ধরনের শাড়ি দেখিয়েছে। কিছু কিছু পুজোর শাড়ি দেখাচ্ছিল, এগুলো বেশ কম রেঞ্জের, যে কেউ এটা অ্যাফোর্ড করতে পারবে এরকম টাইপের রেঞ্জে ছিল। দেন কিছু প্রিন্টের শাড়ি দেখাচ্ছিল। ওদের প্রিন্টের শাড়ির অনেক কালেকশন ছিল, স্পেশালি বিভিন্ন ধরনের কালারফুল প্রিন্ট ছিল। আর সবথেকে ইন্টারেস্টিং ছিল ওদের হ্যান্ডমেড কিছু শাড়ি ছিল। এই শাড়িগুলো নর্মালি হচ্ছে সুতি শাড়ি, রেগুলার বেসিস যারা পরে শাড়িগুলো বেশ তারা পছন্দ করে। ওদের পুরো একটা রুম জুড়ে ছিল যেখানে সুতি শাড়ি অফুরন্ত কালেকশন। আমার মা গেস্টদের জন্য কিছু শাড়ি পছন্দ করছিল, সুতি শাড়ি, যারা নর্মালি উনি গিফট দিতে চাচ্ছিল আমার কিছু রিলেটিভদের। দেন আমরা আবার কিছু সালোয়ারের কামিজ দেখেছিলাম, এগুলো খুবই সুন্দর। পাকিস্তানিটা একটু বেশি সুন্দর ছিল। দেন ওদের কিছু সিল্ক, কাতান এগুলো কালেকশান ছিল, বাট এগুলো খুব ভালো ছিল, বাট আমাদের অত বেশি নজর কাটতে পারিনি। দেন হচ্ছে আমরা দেখছিলাম দোকানে খুব কম ভিড়, এর জন্য আমরা অনেক সময় নিয়ে এটা দেখতে পেয়েছি। কটনের থ্রি পিস দেখেছিলাম। লাস্টে আমাদের অলমোস্ট প্রায় 7টা শাড়ি নেওয়া হয়েছে। সবগুলোই দোকানদার একটা একটা প্যাকে করে ভরছিল, বাট কেন জানি মনে হচ্ছিল শাড়িগুলো বেশ ভালো হয়েছে, কারণ আমরা অনেক বিচার করে শাড়িগুলো নিয়েছি। অবশেষে টাকাটা দিলাম, অনেকগুলো টাকা বিল হয়ে গিয়েছিল, বাট শাড়িগুলো হিসেবে টাকাটা খুবই কমই ছিল। আমরা সবগুলো ব্যাগ গুছিয়ে নিয়ে ভাবলাম কেনাকাটা শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে যাই, টাটা।